পূর্বজন্মের কর্মফল অনুসারে জন্মের সঙ্গে সঙ্গে লেখা হয়ে আছে, এটা বিশ্বাস করেন যে এই যে কৃষ্ণ ভক্তির পথে আবার বর্তমান কর্মের ভিত্তিতে আগামী জন্ম, তাহলে বর্তমান কর্মটি কি যথার্থ কৃষ্ণ ভক্তির পরায়ণ হয়ে করছেন? আবার শাস্ত্রে বলছে পূর্বজন্মে যাদের সুকৃতি বেশি, সেই সুকৃতির বলে তারা ভগবত ভক্তিতে যুক্ত হয়। সুকৃতি জিনিসটা কি? এটা ভগবান তার ভক্ত কেন্দ্রিক যে কর্ম, সেটাকে বলা হয় সুকৃতি। আবার দু তিনটা সুকৃতির উদাহরণ, জ্ঞাতসারে সুকৃতি, অজ্ঞাতসারে সুকৃতি। যেমন অজ্ঞাতসারে সুকৃতি, কয়েকজন বৈষ্ণব বালাজি মন্দিরে গিয়েছে। তার আগের প্রসঙ্গটা, রামুনা আচার্য বলে একজন পরম বৈষ্ণব ছিলেন। তিনি যে দেশে বাস করতেন সেই দেশের রাজার কন্যা ভূতে ধরেছে। ভূতে ধরা জানেন, কোনো আত্মা এসে ওই রাজার কন্যার শরীরে প্রবেশ করছে। তখন এই রাজার কন্যাকে ছাড়ানোর জন্য অনেক লোক এসেছে, অনেক তান্ত্রিক এসেছে, অনেক সব কিছু এসেছে। তখন ওই আচার্যের গুরুদেব তিনি গিয়েছেন ওই ভূত ছাড়াতে। এবার ওই আত্মা প্রবেশ করেছে যার মুখে, সেই ভূত বলছে যে তুমি আমাকে ছাড়াতে এসছো, তুমি তো আগের জন্মে গিরগিটি ছিলে, তুমি আমাকে ছাড়াতে পারবে না, তোমার শিষ্যকে পাঠিয়ে দাও, রামানুজাচার্যকে পাঠিয়ে দাও, সে ছাড়াতে পারবে, সে এলে আমি চলে যাব। কে বলছে? ভূত হয়ে বলছে। তখন সেই রাজার পরিবারের যে সকল সদস্যরা ছিল তারা কৌতূহল হয়ে গেছে, একজন পরম বৈষ্ণবের গুরুদেব পূর্বজন্মে গিরগিটি ছিল। তখন উনি তো চলে গেলেন, রামানুজাচার্য এলেন। রামানুজাচার্যকে ধরে বাড়ির লোকেরা, রাজার বাড়ির সবাই ধরেছে, আপনার গুরুদেব পূর্বজন্মে গিরগিটি ছিল, সেই গল্প বলুন, সেই কাহিনী বলুন, আর পরে রাহে ভূত ছাড়াবেন। তখন কৌতূহল হতে রামানুজাচার্য বলছে যে পূর্বজীবনে কীভাবে আমার গুরুদেব গিরগিটির দেহ লাভ করেছে। আমি একটু আগে বলছিলাম কর্মফল কীভাবে আমাদের এতে আসে, কীভাবে গিরগিটি হয়েছে সেটা শুনুন। পূর্বজন্মে 4-5 জন বৈষ্ণব বালাজি মন্দির দর্শন করতে গিয়েছে। বর্তমান বালাজি মন্দির আছে, হ্যাঁ কি না, কি অমলেশ প্রভু? বালাজি মন্দির আছে। ওই বালাজি মন্দিরের প্রসিদ্ধ প্রসাদ হচ্ছে লাড্ডু। ওই বৈষ্ণবরা লাড্ডু প্রসাদ দিয়েছে। তারপরে সেই লাড্ডু প্রসাদ দিয়ে সেখানে না খেয়ে অনেক উঁচুতে পাহাড়ে ছিল বালাজি মন্দির। এই গল্পটা যে সময় হচ্ছে, এখন না হয় বালাজি মন্দির পর্যন্ত বাস যায়। তো ওখান থেকে ওরা হাঁটতে হাঁটতে পাহাড়ের নিচে এসে একটা জলাশয়ের পাশে একটা কদম্ব বৃক্ষ বা বকুল বৃক্ষের তলায় ওই 4 জন বৈষ্ণব ওই বালাজির লাড্ডু প্রসাদ খেয়েছে। খেয়ে ওই ঝর্ণার জল বা জলাশয় থেকে জল টল খেয়ে মুখে কুলি কোচা করে ফেলতে হবে, মুখটা তো ধুতে হবে। এবার ধোয়ার সময় ওনারা চিন্তা করছেন এটা বালাজির ধাম, মানে এলাকাটা তো বালাজির ধাম, যেখানে সেখানে কুলি কোচা করে ফেললে অপরাধ হবে, এটাও শিক্ষা নেই। বৃন্দাবনে গেলে যেখানে সেখানে কুলি কোচা করতে নেই। তো ওই বৈষ্ণবরা চিন্তা করছে যে এই মিষ্টি খেয়েছি, প্রসাদ খেয়েছি, এটা মুখ ধুলে কুলিকোচা করে যেখানে সেখানে ফেললে অপরাধ হবে, বালাজির ধাম। তাই ওই জলাশয়ের পাশে অনেক গরু এসে জল খেয়েছে, গরুর যে খুরের গর্ত, সেই গর্তে কি করেছে ওরা কুলিকোচা করে ফেলেছে। কারা? বৈষ্ণব। ফেলে দিয়ে ওনাদের গন্তব্যের দিকে চলে গেছেন বৈষ্ণবরা। ওই গাছে, যে বকুল গাছ বলুন আর অশ্বত্থ গাছ বলুন, যেই গাছের তলায় ওনারা বসেছিলেন, ওই গাছে একটা গিরগিটি ছিল। সেই গিরগিটি দেবে এসে জল খাওয়ার ওই পুকুরে জলাশয়ে না গিয়ে ওই যে গরুর পায়ের খুরের যে গর্ত, যেখানে বৈষ্ণবরা কুলিকুচি করে ফেলেছে, সেই জল খেয়েছে। সেই জল খাওয়ার মাধ্যমে ওই গিরগিটির সুকৃতি হয়েছে অজ্ঞাতসারে। বোঝা গেল সুকৃতি কীভাবে আসে? ভগবান কেন্দ্রিক। ওই যে উচ্ছিষ্ট যে জল, এটা তো 1 নম্বর বালাজির প্রসাদ, পরম বিষ্ণু ভগবানের প্রসাদ। সেটা খেয়েছে কে? বৈষ্ণব। সেটা কি হয়ে গেছে? ওই জলটা কী হয়েছে? মহাপ্রসাদ হয়ে গেছে। হয়েছে কি হয় না? ওই মহাপ্রসাদ জল গিরিগিটি খেয়েছে, সেই গিরিগিরি খাওয়ার ফলে তার সুকৃতি হয়ে গেছে। সে পরে জন্মে মনুষ্য জীবন পেয়ে কৃষ্ণ ভক্তের পথে সে গুরুদেব হয়ে গেছে।
কর্মফলে তো যে যাই কর্ম করুক না কেন সেই কর্ম থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সে কর্মফল আপনাকে 1 বছর কেন, 5 বছর কেন, 10 বছর জন্মে পরেও আপনার ঘটবে। আজ থেকে হয়েছে ভীষ্ম পঞ্চক ব্রত। ভীষ্মদেব যে ব্রত করেছিলেন, আজীবন তো ব্রহ্মচারী ছিলেন, সেই ভীষ্মদেবের একটা কর্মফলের গল্প বলি। ভীষ্মদেব তার অনেকগুলো আছে, তার 2টো গল্প আছে, 2টো। তিনি ভীষ্মদেব হয়ে এসেছিলেন কেন, এক ছোটে বলি, শটে। ভীষ্মদেব পূর্বজীবনে অষ্টবসু ছিলেন। একবার কোনো বুড়ির গরু চুরি করার জন্য 8 জন বন্ধু মিলে প্ল্যান করেছে। বাস্তবে কী হয়, কারো বাড়ির ডাব চুরি করতে ক্লাবের ছেলেগুলো 8 জন মিলে রচনা করে না। যে প্রথম পরামর্শ দিয়েছে এই ভীষ্মদেব প্রথম, আর 7 জনকে ডেকে যুক্তি করেছে ওই বুড়ির গরু চুরি করবে, যে কোনো একটা উদ্দেশ্যে, আমার ঠিক মনে পড়ছে না। ভীষ্মদেব আগের জন্মে অষ্টবসু ছিলেন, 7 জন 8 জন মিলে ঋষিমশাইয়ের গরু চুরি করেছে। ঋষিমশাই জানতে পেরেছে যে এরা এইরকমভাবে যুক্তি করে গরু চুরি করেছে। ওই বুড়ি, ওই ঋষি ওনাদেরকে অভিশাপ দিয়েছে যে এইভাবে আমাকে অজান্তে এরকম গাভী চুরি করলে তোমরা মর্তলোকে মনুষ্য জীবন ধারণ করো। ওরা অষ্টবসু ছিল, মানে দেবতাদের ছিল, দেবতারা ছিল। তো এইবার ওই বুড়ির অভিশাপে ওরা এসেছিল এই মর্তলোকে, 8 জনই এসেছিল। 8 জন গঙ্গা দেবীর পুত্র হয়ে এসেছিল। আমি ওটা সংক্ষেপে বলছি, পরের গল্পটা আরও ভালো ইন্টারেস্ট। 8 জনই এসেছিল গঙ্গা দেবীর পুত্র হিসাবে। ভীষ্মদেব গঙ্গা দেবীর পুত্র হিসাবে এসেছিল। আর ভীষ্মদেবের বাবা গঙ্গা দেবীকে বিবাহ করেছিল, শান্তনু নাম পেলেন, শান্তনু। এই শান্তনু দেবী যে গঙ্গা দেবীকে বিবাহ করেছিল, গঙ্গা দেবীর শর্ত ছিল যে আমি আমার যে পুত্র সন্তান হবে তাদেরকে আমি ফেরত নিয়ে দেব। তো 7 জনই জন্ম হয়েছিল, তাদেরকে গঙ্গা দেবী নিয়েছিল, ফেরত নিয়েছিল, এবং তারা আবার বৈকুণ্ঠ লোকে ফিরে যায়, স্বর্গলোকে ফিরে যায়। কিন্তু ভীষ্মদেব আটকে যায়। ভীষ্মদেবের ক্ষেত্রে তার বাবাও আসক্তি ছিল, গঙ্গা দেবীকে বলছে তুমি তো 7 জনকে নিয়ে নিয়েছ, এই 1 জন অন্তত থাকুক। তার অনুরোধে গঙ্গা দেবী ওনাকে রেখে যায়। এটার কারণ হচ্ছে ওই ভীষ্মদেব পূর্বজীবনে উনি প্ল্যান ও পরিকল্পনা করছিল বলে উনি আটকা পড়ে গেলেন ওই কর্মের জন্য। কতটা বোঝা গেছে না যায়নি? আপনারা সবাই বুঝতে পেরেছেন? ভীষ্মদেব প্ল্যান পরিকল্পনা করেছিল গরু চুরি, ওই জন্য তারা তো কিছু করে না, সঙ্গে ছিল বাধ্য, তারা সব উদ্ধার হয়ে চলে গেল। কিন্তু এই ভীষ্মদেব এই মর্তলোকে আটকা পড়ে গেল মনুষ্যরূপে, তাকে এই জীবনটা পুরো কাটাতে হবে। ওই প্ল্যান পরিকল্পনা করেছে। দেখুন, প্ল্যান পরিকল্পনা করলেও পাপিষ্ঠ, যেটা আপনি একটু পরে আমি যাব, যে অন্যায় করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেব বা সহে সমান সমান। ভীষ্মদেব যখন সরসজ্জায় ছিলেন, এই বাবু সরসজ্জা মানে তীরের শয্যা। তীর দেখেছ? তীর দেখেন, এরা দেখবে না কি? আপনারা বাবুরিরা তীর দেখেন না? ফোনে দেখেছে? ফোনে দেখেছে, অরিজিনাল দেখতে পাবে না। হ্যাঁ, দেখতে পাবে বর্তমান সেই ঝাড়খণ্ডে গেলে, ঝাড়গ্রামে গেলে, আদিবাসীদের তাদের কাছে গেলে দেখতে পাবে অরিজিনাল। আপনারা সবাই বড়রা বুঝতে পেরেছেন, তীরের শয্যার উপরে ছিল। ছবি এই মুহূর্তে না, এটাতে দেখি কিসের শয্যায় ছিল? তীরের শয্যায় ছিল। ভীষ্মদেবের যখন কৃষ্ণ এসেছেন তীর শয্যার কাছে, অনেকে এসেছেন, কিন্তু আমি যে মূল বিষয়ের উপরে যাচ্ছি, ভীষ্মদেবের মনে প্রশ্ন জেগেছে যে আমি এই তীর শয্যায় কেন? আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে বিপদ আসে, বিপদ তো পরের কথা, প্রত্যেকের জীবনে তো দুঃখ আসে, কিন্তু আপনারা কি দুঃখ চান? হ্যাঁ কি না? কেউ দুঃখ চাননি। কেন আসে? কর্মফল অনুসারে। গীতাতে আছে। এই কর্মফলের একটা গল্প, ওই ভীষ্মদেবের কাহিনী, খুব মন দিয়ে শুনুন। ভীষ্মদেব যখন সরসজ্জায় আছেন, তখন ভীষ্মদেবের মনে কৌতূহল জেগেছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ,
আমি তো জ্ঞানে তো কোনো অন্যায় করিনি, পাপ করিনি। বিশ্বদেব কিন্তু আজীবন ব্রহ্মচারী ছিল এবং সৎ একনিষ্ঠ। বিশ্বদেবের কাহিনী এখন বলার সময় নেই। খুব তেজস্বী একজন কৃষ্ণ ভক্ত বলা যেতে পারে এবং ব্রহ্মচারী। হ্যাঁ, চিরকুমার, সারা জীবন ব্রহ্মচারী। এই বামনীরা ব্রহ্মচারী আমাদের শাস্ত্রের ভাষায়, তোমাদের এডুকেশনের ভাষায় কী হবে? একজন সারা জীবন বিবাহ না করলে তাকে শাস্ত্রের ভাষায় বলে ব্রহ্মচারী। আপনাদের এডুকেশন বইয়ের কি আছে? উনি যেটা বলেছে চিরকুমার বইয়ের ভাষাতে লেখা হয়, ব্রহ্মচারী ওই জায়গায় লেখা হয় না। আর ব্রহ্মচারী বললেও কেউ বুঝবে না। চিরকুমার, এই বিশ্বদেব চিরকুমার ছিল, তার ইতিহাস আছে, আমি ওটাতে যাচ্ছি না। একনিষ্ঠ ভক্ত হয়েও তিনার মনে প্রশ্ন জেগে যেত, আমি তো এত ধার্মিক মানুষ, আমাকে এরকম সরসজ্জায় থাকতে হয়েছে কেন? এটা প্রশ্ন করেছেন কৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে। তা গোবিন্দ বলছে, তুমি তো তত্ত্বজ্ঞানী। তত্ত্বজ্ঞানী মানে যে ভগবানকে চেনে এবং জানে। তা তুমি এটা বিচার করে দেখো যে এটা কেন তুমি শয্যা। তা তখন ভীষ্মদেব, তুমি পূর্বজন্মে কী কী করেছো না করেছো সেটা চিন্তা করো। তা ভীষ্মদেব 10 জন্ম চিন্তা করে দেখলো যে ওনারা যেহেতু তত্ত্বজ্ঞানী পূর্বজীবনের কথা মনে করতে পারে, কিন্তু আমরা পারি না। কিন্তু কিছু অনুমানে আপনি ধরতে পারবেন শাস্ত্র পড়ে যে পূর্বজন্মে আপনি কে ছিলেন। যাই হোক, উনি 10 জন্ম দেখলেন কোনো কিছুই আমি পাপকর্ম করি নাই বা কোনো কর্মফল বুঝতে পারছি না। তা কৃষ্ণ তখন বললেন যে আপনি 11 জন্মে দেখুন, 11তম জন্মে কী ছিলেন দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি কেন দেখব প্রভু? হে গোবিন্দ, আপনি বলে দিন যে 11তম জন্মে আমি কী ছিলাম। তো তখন কৃষ্ণ বলছেন যে তুমি 11তম জন্মে একজন ধার্মিক রাজা ছিলেন। অনেকে ঘুমিয়ে যাচ্ছে, জাগিয়ে দিন। ঘুম আসা স্বাভাবিক, এটা কলিযুগের প্রভাব। যেখানে ভাগবত কথা হয়, আপনারা তো সবাই ধার্মিক হয়ে যাচ্ছেন, ভগবানের কথা মন দিয়ে শুনছেন। হবে কি, যদি মন দিয়ে শুনে হৃদয়ে প্রবেশ করায় তাহলে হবে আপনি ধার্মিক হয়ে যাবেন। আর কলি কী করবে, তার চেলাদেরকে পাঠাবে। চেলার মধ্যে ওই ঘুম, তার একটা কাহিনী আছে, ওই কুম্ভকর্ণের কাহিনী থেকে আসছে, নিদ্রাকে পাঠিয়ে দেবে। তাতে ঘুমিয়ে গেলে সে আর কানে শুনবে না, তাহলে তার এই হরিকথা তার কাজে লাগবে না। কৃষ্ণ বলছে তুমি 11তম জন্মে একজন ধার্মিক রাজা ছিলে এবং তোমার দেশ ভ্রমণের খুব নেশা ছিল, বিভিন্ন দেশ ভ্রমণ করার খুব ইচ্ছা ছিল। তা একদিন তুমি রথে করে, ঘোড়ার গাড়িতে করে দেশ ভ্রমণে বেরিয়েছ। জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছ, দেখছো যে একটা সাপ রাস্তায় এপার থেকে ওপার হচ্ছে খুব ধীর গতিতে। তোমার যেতে বিলম্ব হবে দেখে তুমি রথ থেকে নামলে এবং রথে তোমাদের রাজাদের কাছে তীর থাকে, সেই তীরের অগ্রভাগ ওই সাপটাকে তুলে জঙ্গলে ছুঁড়ে দিয়েছে। এই সাপটাকে কি করেছে রাজা? তীরের মধ্যে তুলে জঙ্গলে ছুঁড়ে দিয়েছে। যা ছুঁড়ে দিয়েছে, জঙ্গলে একটা কণ্টকময় কাঁটা গাছের উপরে পড়েছে সাপটা। এটা বোঝাবার জন্য আপনাদেরকে বলি, ফেনী বর্ষার ঝাড় দেখেছেন? ওর উপরে যদি কোনো বস্তু পড়ে বা ওই সাপটা যদি ওই রকম কাঁটা গাছে পড়ে, গোটা শরীরে তার কাঁটা বেঁধে যাবে, ওখান থেকে বেরোতে পারবে? বেরোতে পারবে না। তা ওই সাপটি ওখানে 18 দিন যাবৎ যন্ত্রণায় ছটফট করতে করতে 19 দিনের মাথায় মারা যায়। রাজা এদিকে চলে গেছে, ও কোথায় পড়েছে সাপ, কী করেছে, ও তো জানে।